ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার ডিসক্লেমার অ্যাট ফার্স্ট দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাই করার ডিসিশন কিন্তু নিজের, আপনি নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই নিউজটা আজকেরই লেটেস্ট নিউজ। আজকে 30 তারিখ 11:37 পাওয়া যাচ্ছে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইন্ডিয়া টু ডেভেলপ ইটস ওন জেনারেটিভ এআই মডেল, টার্গেট লঞ্চ উইদিন 6 to 8 মান্থ। বুঝতে পারছেন তো নিউজটা কি? যেখানে আমরা দেখেছি চ্যাট জিপিটি কে ইউএস লঞ্চ করেছে, দীপশিক চায়না লঞ্চ করেছে, তো ইন্ডিয়াও ভাবছে বা ইন্ডিয়াও কিন্তু টার্গেট রেখেছে 6 থেকে 8 মাসের মধ্যে নিজের ওন এআই মডেল। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। নিউজটা দিচ্ছে কে? নিউজটা দিচ্ছে কিন্তু আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব। তিনি কি বলছেন চলুন সেটা একটু দেখে নিই। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইন্ডিয়া ইজ সেট টু ডেভেলপ ইটস ওন জেনারেটিভ AI model, joining the rank of global player like OpenAI, ChatGPT, and China DeepSeek. The initiative announced by Union IT Minister Ashwini Vaishnav. তো স্যার এআইকে ডেভেলপ করতে গেলে কিন্তু সেমিকন্ডাক্টরকে আরও উন্নত মানের করতে হয় বা ডেভেলপমেন্ট করতে হবে, কারণ সেমিকন্ডাক্টর ছাড়া এআই সিস্টেম হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারতের মধ্যে যেসব কোম্পানিগুলো সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে না, সেই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন স্যার, রাডারে রাখার কথা বললাম, কোনো বাই রেকমেন্ডেশন দেয়নি কিন্তু। ফার্স্ট যে কোম্পানির কথা না বললে নয়, সেই কোম্পানি হচ্ছে সিজি পাওয়ার। তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে 1.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা লাস্ট 5 দিনে প্রায় 3% মতন ডাউনে দেখাচ্ছে, কিন্তু কোম্পানিটা নিচের থেকে ভালো একটা রিকভারিও করেছে। দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা প্রায় 17% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে লো থেকে, হেভি রিসেন্ট যেই লোটা মেরেছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, তো এগ্রেসিভলি কাজ করছে। কোম্পানিটা হাই কত মেরেছিল? হাই মেরেছিল 874। সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে এসছে। নিচে আসার পিছনে যদি কারণ বলেন, তাহলে গ্লোবালের যে মাহল চলছে, সেই মাহলটাও কিন্তু এই কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ। Q3 রেজাল্ট আউট হয়েছে, রেজাল্টও ঠিকঠাক আছে। Q3 রেজাল্ট এস্টিমেটকে বিট করেছে এবং ক্যাপেক্সের প্ল্যান করছে কোম্পানি বিজনেস এক্সপ্যান্ড করার জন্য। আমরা যদি রিটার্ন দেখি, লাস্ট 5 বছরের কোম্পানিটা 6,634% রিটার্ন দিয়েছে। তো বিজনেস মডেল শুধু সেমিকন্ডাক্টর নিয়ে সীমাবদ্ধ নয়, এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে বলুন এবং রেলের সিগন্যালিং ব্যবস্থা বা কবচ সিস্টেমেরও কিন্তু অর্ডার পেয়েছে। এই কোম্পানিটা ইলেকট্রনিক গুডস কোম্পানিটা তৈরি করে, তো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ভালো কোম্পানি, আপনি আপনার রাডারে রাখতে পারেন। সেকেন্ড যে কোম্পানিটা, সেই কোম্পানিটা হচ্ছে ডিক্সন টেকনোলজি। তো এই কোম্পানিটাও কিন্তু ইলেকট্রনিক গুডসের তো বিজনেস রয়েছেই, তার সাথে সেমিকন্ডাক্টর নিয়েও কিন্তু কাজ করছে। ভারত সরকারের নিয়ম অনুযায়ী বিদেশি প্লেয়ারকে ভারতে যদি এসে বিজনেস করতে হয়, তাহলে বিজনেস করার আগে কিন্তু ভারতীয় কোম্পানির সাথে কোলাবোরেশনে কাজ করতে হবে। তো ভারত ব্যাপক বড় একটা ইলেকট্রনিক গুডসের মার্কেট। তো চায়নার কোম্পানিগুলো ভারতে এসে ভারতের এই কোম্পানিটার সাথে কোলাবোরেশনে কিন্তু কাজ করছে, যেখানে মোবাইল সেক্টর বলুন, ট্যাবলেট বলুন, বা কম্পিউটার সেগমেন্টে বলুন, বা আদার্স ইলেকট্রনিক গুডসে বলুন, তো কোম্পানিটা কিন্তু কোলাবোরেশনে ভালো বিজনেস করছে। যেখানে এই কোম্পানিটার চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন, 1 বছরে 149% রিটার্ন দিয়েছে, 5 বছরে দেখলে দেখা যাবে 1539% রিটার্ন দিয়েছে। হেভি রিসেন্ট কোম্পানিটা হাই মেরেছিল কত? 19,148। সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত? 14,619-এ ম্যাসিভ ডিসকাউন্টে চলছে। তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি কিন্তু সেমিকন্ডাক্টর সেগমেন্টের সাথে যুক্ত আছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানি ওভারঅল বিজনেস যথেষ্ট ভালো করছে, ভবিষ্যতেও ভালো করতে পারে। লাস্ট 5 বছর যদি কোম্পানিটার প্রফিট দেখি, দেখুন 160 ছিল, সেটা 190, 255, 375, 865। কোম্পানির প্রফিট লাফিয়ে বাড়ছে, যেখানে সেলস গ্রোথ 32, 43, 40, 106 কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ
10 বছরে 39%, 5 বছরে 42%, 3 বছরে 32%, কারেন্ট ইয়ারে 81%। তো সেলস গ্রোথের সাথে সাথে প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 75%, 3 বছরে 49%, কারেন্ট ইয়ারে 145%। তো কোম্পানিটা 5 বছরে 75% করে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন, যেখানে রিটার্ন অন ইকুইটি 10 বছরে দেখলে দেখা যাবে সেটাও কিন্তু ঠিকঠাক আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন ডিসেম্বর 2024 প্রোমোটার 32.42% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 23% স্টেক হোল্ড করছে। সবচেয়ে বড় ব্যাপার, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কন্টিনিউয়াসলি তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। 19, 22, 23 ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 22% স্টেক হোল্ড করছে, এবং পাবলিককে দেখলে দেখা যাবে পাবলিক কত, অনলি ফর 21% স্টেক হোল্ড করছে। তো স্যার, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 46% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? কোম্পানিটার বিজনেস, যেখানে কোম্পানি ভালো করছে, ভবিষ্যতেও ভালো করতে পারে, তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। যেখানে গভর্নমেন্ট কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে, এআই নিয়ে এখন নড়ে চড়ে বসেছে। থার্ড যে কোম্পানি, সেটা হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো, একটা কংগ্লোমারেট কোম্পানি। এই কোম্পানিটার মধ্যে প্রচুর বিজনেস রয়েছে। এই কোম্পানিটাও সেমিকন্ডাক্টর নিয়ে কাজ শুরু করেছে। তো এই কোম্পানিটা তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে, যেখানে রোড কনস্ট্রাকশন বলুন, রেল বলুন, ডিফেন্সের কোম্পানিটার এক্সপোজার রয়েছে। রেলের মধ্যে মেট্রো, এমনি রেল রয়েছে, ডিফেন্সও কোম্পানিটার কন্ট্রিবিউট রয়েছে। টেকনোলজি সার্ভিসও কিন্তু কোম্পানিটা প্রোভাইড করে, এলটিআই মাইন্টি বা এলটিটিএস। ফাইন্যান্স সেগমেন্টেও কোম্পানিটার যোগদান রয়েছে। তো একটা কংগ্লোমারেট কোম্পানি, যেখানে কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টর নিয়েই কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, বেস্ট লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, আর সেফলি ইনভেস্টমেন্ট হতে পারে। যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখাবে 5.5 লাখ কারোর মার্কেট ক্যাপ, এবং হাই কত মেরেছে, হাই দেখলে দেখা যাবে 3,963। তো অনেকটা ডিসকাউন্টে চলছে। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। গভর্নমেন্ট যেভাবে কাজ করছে এআই নিয়ে এবং সেমিকন্ডাক্টর নিয়ে, যেহেতু এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করেছে, তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা ভালো করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটার কাছে কিন্তু অর্ডার এসছে। এস্টিমেট করা হচ্ছে কত অর্ডার, 1,000 থেকে 2,500 কারোর হতে পারে। কোম্পানিটা জানিয়েছে যে কি, ইটস মিনারেল অ্যান্ড মেটাল ভার্টিক্যাল হ্যাজ সিকিউর এ সিগনিফিক্যান্ট অর্ডার ফর সেটিং আপ ফ্রেইট হ্যান্ডলিং ফ্যাসিলিটি ইন দ্য গলফ কর্পোরেশন কাউন্সিল রিজিয়ন। সেইটারই রেঞ্জ বলা হচ্ছে কত, 1,000 থেকে 2,500 পর্যন্ত হতে পারে। যেহেতু শোনা যাচ্ছে যে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করবে বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ভালো একটা ক্যাপেক্স করতে পারে, তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য, যেখানে লং টার্মের জন্য কিন্তু ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। তারপরে ডিসিশন আপনার, আপনি কি করবেন। নিউজ পাওয়া যাচ্ছিল, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।